শেষ সম্ভব। মা লক্ষ্মীর পুজোর জন্য এইটুকুই জমিয়ে রেখেছিলাম। এইটাই হলো তোর বেয়াদবির শাস্তি। শোন কাশি, আমি হলাম তোর লক্ষ্মী, আবার আমি হলাম তোর জম। আমাকে তুষ্ট রাখতে পারলেই তোর লক্ষ্মীরা বাবার জমের কৃপা নইলে ধনে প্রাণে মরবি। চল সবাই। কি হয়েছে তোমার? তোমাকে এমন করে মারলো কে? জমিদার হরবল্লভ রায় গরিব প্রজাদের ওপর অত্যাচার করে দ্বিগুণ খাজনা আদায় করছে ইংরেজদের দেবে বলে। আমি দিতে পারবো না বলে আমাকে এমন ভাবে মেরেছে। মা লক্ষ্মীর পুজোর জন্য 2 টাকা জমিয়ে রেখেছিলাম, সেটাও নিয়ে গেল। আর লক্ষ্মী পূজা হবে না আমাদের বাড়িতে। এই নিন মা, লক্ষ্মী পুজো বন্ধ করবেন না, আর ওই হরবল্লভের বিচার ঠাকুর করবেন। আপনি কি আপনার ঠাকুর? জয় ভবানী। আমার বাড়িতে একটু পরেই বাবা পুজোয় বসবেন, তারপর এসে আমি তোকে প্রসাদ দিয়ে যাব। আমিও বাড়িতে লক্ষ্মী পুজো করছি, আমার স্বামী আর শ্বশুর বাড়ির মঙ্গল কামনায়। কি বলছিস কি? যে মানুষগুলো তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, তুই কিনা তাদের মঙ্গল কামনায় পুজো করবি? হ্যাঁ রে, তুই যে ওদের কথা এত ভাবিস, তারাও কি ভাবে তোর কথা? যদি সত্যিই তোর কথা ভাবতো, তাহলে সবার আগে এটা চিন্তা করতো তোর পেটটা কি করে চলবে, কি নিয়ে বাঁচবি বাকি জীবনটা। কেন? আমার শ্বশুর মশাই তো আমাকে বাঁচার পথ বলেই দিয়েছেন। তিনি বলেছেন খেতে না পেলে চুরি ডাকাতি করতে। তিনি আমার ভবিষ্যতের কথা ভেবেছেন বলেই নিশ্চয়ই আমাকে এই কথা বলেছেন। কি সর্বনাশ, তিনি এত বড় কথাটা বলতে পারলেন? সত্যি তোর কপালটা মন্দ রে প্রফুল্ল, এত করেও তুই তোর শ্বশুর বাড়ির মন জয় করতে পারলি না। কারো মন জয় করতে পারি আর না পারি, আমি আমার স্বামীর মন জয় করতে পেরেছি। আমার বিশ্বাস তার সাথে আমার আবার দেখা হবে। হয়তো সংসার করা আর হবে না, কিন্তু দেখা তো হবে, সেটাই কি কম? আমি আজ আসি রে, ওদিকে বোধহয় বাবা এতক্ষণে পুজোয় বসে গেছেন। আমায় না দেখতে পেলে আবার রাগারাগি করবেন। আসছি। প্রফুল্ল, প্রফুল্ল তুমি কোথায়? কি করছো?
কাঁদিস না বাবা, পুজো আচার দিনে ঠাকুরের সামনে এভাবে কাঁদতে নেই, কাঁদিস না। এ কি হলো ঠাকুর, এ কি হলো? আমার দা ঠাকুর কেন এত কষ্ট পাচ্ছে? ঠাকুর, আমার দা ঠাকুর কেন এত কষ্ট পাচ্ছে? শত কষ্ট দিয়ে তো আমার দা ঠাকুরের মুখে হাসি মেলায়নি কোনোদিনও। একটু শান্তি দাও, একটু শান্তি দাও ঠাকুর, একটু শান্তি দাও। এসো মা লক্ষ্মী কমল বরণী, কমলা লতিকা দেবী কমলিনী, কমল আসনে বিরাজ কমলা, কমলাময়ী ফসলবাসিনী, কমল বসন কমল ভূষণ, কমলীয় ক্রান্তি অতি বিমোহন, কমল করে শোভিছে কমল, ধন্য রূপে মাত জগৎপালিনী, কমল কিরীটি মণি মনোহরে, কমল সিঁদুরে শোভে দেখি শিরে, কোমল কণ্ঠে কমল হরে, কোমল বদনে দেখি যে সুন্দরে, কমল চরণে কমল নূপুর, কমল অলক্তি মরি কি সুন্দর। আসুন 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 সিংহ মশাই, আসুন সাহেব, চলুন বসবেন, চলুন। বসার জন্য আমরা এখানে আসিনি, তাছাড়া বসার সময় আমাদের কাছে নেই। খাজনাটা দিয়ে দিন, আমাদের এক্ষুনি বেরোতে হবে। একটা টাকা কম হইলে কিন্তু চলিবে না, টাকাটা দিন, 3 টাকা। আর একটু সময় দিন সাহেব, টাকা হলো লক্ষ্মী, আজ বাড়িতে লক্ষ্মী পুজো, পুজো শেষ না হলে টাকা কি করে দিই বলুন? তাহলে তো টাকার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীও চলে যাবেন। যাহাতে আমরা কি করিতে পারি? না, আপনারা একটু অপেক্ষা করুন, পুজো শেষ হলেই আমি খাজনার টাকা পুরো দিয়ে দেব। অগত্যা তাহলে তো বসতেই হয়। হেমা লক্ষ্মী, ধন সম্পদে যেন আমার শ্বশুর বাড়ি পূর্ণ হয়ে ওঠে, তুমি সেখানে অচঞ্চলা হয়ে থেকো, সকল বিপদ থেকে তাদের রক্ষা করো মা। বৌমা, এই থালাগুলো ওই ধানের সামনেটা রাখো তো। কি সর্বনাশ হলো? ধানে আগুন ধরে গেল তো, কি করলে তুমি? একটু দেখে তো রাখবে। কি সর্বনাশ হলো? ধান পুড়ে গেল। ধান পুড়ে যাওয়া তো ভারী অমঙ্গলের চিহ্ন। শস্য পুড়ে যাওয়া মানে যে বাড়ির সমস্ত সম্পত্তি লুট হওয়া। এ কি, প্রদীপ নিভে গেল কেন? প্রদীপ নিভে যাওয়া তো অমঙ্গলের কারণ। তাহলে কি সত্যি সত্যি ওই বাড়িতে কোনো বিপদ ঘনিয়ে আসছে?
কি লেখা আছে ওতে? জয় ভবানী। জয় ভবানী মানে? মানেটা আপনাকে আমি বলে দিচ্ছি রায়মশাই। আপনার বাড়িতে ডাকাত পড়তে চলেছে। তবে এ ডাকাত মঙ্গল ডাকাতের মতো কোনো সাধারণ ডাকাত নয়। এ ডাকাত হলো বাংলার ত্রাস, স্বয়ং ভবানী পাঠক। ভবানী ডাকাত? সর্বনাশ, তো শুনেছি সাংঘাতিক ডাকাত। পিসিমা, ও পিসিমা, ও মা, ও মা, পিসিমা তাহলে কি হবে এখন? ব্রজ, ব্রজ তুই বরং নয়ন বউ আর সাগর বউকে নিয়ে ভেতরে চলে যা। আর আর কোনো অবস্থাতে তুই কিন্তু দৌড় খুলবি না বাবা, কোনো অবস্থাতেই দৌড় খুলবি না। না মা, বাড়িতে ডাকাত পড়বে আর আমি ঘরে দৌড় দিয়ে বসে থাকতে পারবো না। আমি ওদের একটা কানা করিও লুট করতে দেব না। মামা, বন্দুকটা নিয়ে আসুন তো, দেখি ওই ভবানী ডাকাতের কত ক্ষমতা। থামো, খুব বীর পুরুষ হয়েছ না? জানো সে কত বড় ডাকাত? ভবানী পাঠকের নামে সারা বাংলা কাঁপে। তোমার মা যা বললো তাই করো, ঘরে যাও। এত ভয় পাওয়ার কিছু নেই। সে ত্রাস হলেও ডাকাত বই তো নয়। আমি জানি সিংহ মশাই সে কেমন ডাকাত, কিন্তু সে যে এভাবে জয় ভবানী লিখে ডাকাতি করতে আসে সেটা জানতাম না। কি সাংঘাতিক ডাকাত না জানেবু, একেবারে আগাম জানিয়ে ডাকাতি করতে আসছে। তার সেই সাহস আর ক্ষমতা আছে বিলাস। সে কাউকে ভয় পায় না, কিন্তু সারা বাংলার মানুষ তাকে ভয় পায়। আপনি ভুলে যাচ্ছেন রায়মশাই, আমি দেবী সিং এখানে দাঁড়িয়ে আছি। সারা বাংলার চোর ডাকাত আমার ভয়ে কাঁপে, আমার বন্দুক কথা বলে। তাছাড়া কোম্পানির দক্ষ সেপাইরা আছে, কাটিয়ার সাহেব আছে। আজ যদি সে এখানে আসে ধরা পড়বে। অনেক দিন ধরে তাকে আমরা খুঁজছি, কিন্তু কিছুতেই পাচ্ছি না। কেন? আপনার হাতে তো এত ক্ষমতা সিংহমশাই, তাকে ধরতে পাচ্ছেন না কেন? কারণ সে জনসমক্ষে আসে না। আমাদের চরেরাও তাকে কোনোদিন দেখেনি। তার উপর গরিব হাওয়াতে মানুষগুলোর উপর তার দয়ার শেষ নেই। তারাই আগাম সব খবর ভবানী পাঠককে পৌঁছে দেয়, তাই তাকে ধরাও যায়নি। ভবানী পাঠক আমাদের খাজনা সম্পদ লুট করিয়া গরিবদের বিলাইয়া দেয়, তাই তাহাকে ধরিতে যাইলে গরিব মানুষরা তাহাকে আড়ালে সরাইয়া দেয়। ভবানী পাঠক কোম্পানির সব থেকে বড় মাথা ব্যথা, আমাদের সব থেকে বড় এনিমি। তবে আপনি চিন্তা করবেন না রায়মশাই, তবে আজ তাকে আমরা ছাড়ব না। আপনার ভাগ্য ভালো, আমরা থাকাকালীন খবরটা এসেছে। বারবার বারবার সে আমাদের আঘাত করেছে, লুট করেছে। এবার আমাদের পালা। ইংরেজ কোম্পানির ক্ষমতা যে ডাকাইতদের থেকে বেশি, সেটা আজ উহাকে ভালোভাবে বুঝাইয়া দিব। ভবানী পাঠকের আজ শেষ দিন রায়মশাই। হয় সে আমাদের হাতে বন্দী হবে, নয় বন্দুকের গুলি খেয়ে মরবে ভবানী পাঠক। সর্বনাশ, রক্ত উঠছে। একমাত্র শিরিঙ্গি গাছের ফুল বেটে খাওয়াতে পারলে হয়তো কাজ হতো, কিন্তু এখন ফুল তো দূরের কথা, গাছও পাবো না। কি করি তাহলে? মা, মা তুমি একটু শো, আমি এক্ষুনি আসছি। ওরে তুই যাস না, কোথায় যাচ্ছিস? আমি কবরেজ মশাইকে ডাকতে যাচ্ছি মা, তিনি ওষুধ না দিলে তুমি ভালো হবে না। আমি আর ভালো হব না রে, ওসব করে কোনো লাভ নেই। না মা, তোমার কিচ্ছু হবে না, তিনি ওষুধ দিলে তোমার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে মা, আমি তাকে নিয়ে আসছি। ওরে বেবি যাস না, দাঁড়া।
এই সময়টা তুই একটু আমার সঙ্গে থাকবি। কবরেজ মশাই ডাকলেও আসবেন না, আমাদের ঘরে তো কানা করিও নেই, তাকে কি দর্শনই দিবি? আর কানা করি ছাড়া তিনি আসবেন না। যে করে হোক তাকে আনতে হবে মা, আনতেই হবে। ওরে ঘরে এক দানা চাল বাড়ন্ত, সেখানে তুই কড়ি কোথা থেকে পাবি? পিছেই খুঁজছিস আর ভুলে যাচ্ছিস কেন আমরা এক ঘরে, এখানে মরণ ছাড়া আর কেউ আসবে না, কেউ আসবে না। আসতে মা, আবার সে এক কথা, আমি তোমাকে মরতে দেব না মা, কিছুতেই না। বোকা মেয়ে, যাবার ডাক এলে কেউ কি কাউকে আটকাতে পারে? আমার ওপরের ডাক শুনতে পাচ্ছি আমি, এবার আমি তোর বাবার কাছে যাব। ইহকালে তো হলো না, যদি পরকালে তাকে কাছে পাই। শুধু একটাই চিন্তা রয়ে গেল, তোর সংসারটা বসিয়ে যেতে পারলাম না, আমি যে মরেও শান্তি পাবো না। জানি না ভগবান যে তোর কপালে কি লিখে রেখেছে। তুমি তোমার পিপিকে ছেড়ে একা কোথাও যেতে পারবে না মা, আমি তোমাকে যেতে দেবো না। আমি যেই করে পারি তোমাকে সুস্থ করে তুলবো মা, আমি কবিরের মশাইকে নিয়ে আসবো। মা তুমি চিন্তা করো না মা, আমি এক্ষুনি আসছি। ওরে পিপি যাস না, শোন আবার অপমানিত হবি, যাস না। কবিরের মশাই, কবিরের মশাই, একটিবার দরজাটা খুলুন। কে? আরে কে এত রাতে জ্বালাতে এসেছিস? এখন হবে না, যা কাল সকাল আসিস। কবিরের মশাই একটিবার দরজা খুলুন, আপনাকে যে খুব দরকার, নইলে আমার মাটা যে মরে যাবে। তুই তুই ফের এই গায়ে পা রেখেছিস? তোর সাহস তো কম না। তোদের না গায়ের মানুষ এক ঘরে করেছে? আমার কাছে যার কোনো উপায় ছিল না, আমার মা খুব অসুস্থ, আপনি না গেলে। না না, আমি যেতে পারবো না, তুই যা। কবিরের মশাই দয়া করে আপনি চলুন, আপনি আমার শেষ সবল, আপনি না গেলে আমার মাটা মরে যাবে। আমার দর্শনই দিতে পারবি তো? 2 টাকা, 1 পয়সাও কিন্তু কম হবে না। 2 টাকা? হ্যাঁ 2 টাকা। আগে ওই পয়সাটা দে, তারপর যাব। আমার কাছে তো পয়সা নেই। বলো যা, পয়সা নিয়ে তো এসেছিস কেন? হ্যাঁ এই তুই কি ভেবেছিস রে আমি বিনা পয়সায় দাতব্য চিকিৎসা করে বেড়াই? পয়সা নেই, নিতান্ত হাতে পায়ে ধরলি, তাই ভাবলাম গ্রামের লোকের চক্ষুশুল হলেও 2 টাকা পেলে যাব। এইরকম বিনা পয়সার খরিদ্দার আমার দরকার নেই, যা 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 যা। কবিরের মশাই দয়া করে আমার কথাটা শুনুন, আমি আপনাকে পয়সা না দিতে পারি, গায়ে গতরে খেটে দেব, কুয়ো থেকে জল তুলে দেব, বাটনা বেটে দেব, যা যা বলবেন সব কাজ করে দেব, আপনি একটিবার আমার সাথে চলুন। ওরে ওই খাটনিতে বড় জোর ওই 1 খাবলা মুড়ি হয়, 2 টাকা পারিশ্রমিক হয় না। হাতি পাকে পড়েছে, এবারে এই অবস্থায় ওর পায়ে শেকলটা পরাতে হবে। পড়াতে হবে, কিন্তু ওই ময়নামতি আস্তে আস্তে, সে তো সর্বক্ষণ মেয়েকে আগলে আগলে রয়েছে। ঠিক আছে ঠিক আছে, আর আগলানোর আগেই কাজটা করতে হবে। আমার মনে হচ্ছে ওই কবরেজ মশাই এই কাজটার উপযুক্ত, ওকে দিয়ে করাতে হবে। খালি তার জন্য অবশ্য আমাকে 2 টাকা খসাতে হবে। এই যে তোর সঙ্গে কথা বলে আমার কোনো লাভ নেই, এখন আমার ঘুমানোর সময়, আমি চললাম। কবিরের মশাই দয়া করে আপনি চলুন।
তোর হাতে ওটা কিসের আংটি রে? হিরে? ও আংটি তুই কোথায় পেলি? খুব দামি মনে হচ্ছে। এটা আমার স্বামী দিয়েছেন। ঠিক আছে, টাকা যখন দিতে পারবি না তখন ওটাই দে, তবে যাব তোর মাকে দেখতে। ময়নামতির তো এখন অন্তিম সময় চলে এসছে। তুমি দয়া করে ওনার আর ঠাকুরের মাঝখানে এসে দাঁড়িয়েও না, এবার বুঝলে? চলো 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 পাল্টা